আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয়। ইরানে ফেলা হয়েছে 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র। স্বল্প মূল্যের শাহেদ ড্রোন ব্যবহার করে তেহরানের ব্যাপক সাফল্য। ঈদ কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর সড়কে 4 জনের প্রাণহানি। মোটরসাইকেলে বাবা মেয়ে, সিএনজিতে চালক আরোহী নিহত। জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে রাতভর যানবাহনের দীর্ঘ সারি। মানিকগঞ্জে মিলছে না ডিজেল। বড় মৌসুমে জমি প্রস্তুত করা নিয়ে বিপাক কৃষক। মধ্যপ্রাচ্য যুদ্ধে অনিশ্চয়তায় শ্রমবাজার, নিরাপত্তাহীনতা ও চাকরি হারানোর শঙ্কায় প্রবাসীরা। দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। প্রতি ঘন্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায় দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। ভয়াবহ হামলার শিকার মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের। কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। নাতানস শহরের কাছে হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানের 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত 1 সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের FPS-132 রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, অপারেশন টু প্রমিস এর 23তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বেনগুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা। তেল আবিবের দাবি, কেউ হতাহত হয়নি এসব হামলায়, যদিও দিন-রাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানের খোর রামসার 4 মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে IRGC। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হয়েছে হামলা। সময়ের সাথে সাথে ইরানের হামলার পরিধি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, সেই সাথে বাড়ছে দেশটির যুদ্ধের ব্যয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম 100 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $370 কোটি। এছাড়া অস্ত্র পুনরায় মজুত করতেও গুনতে হবে মিলিয়ন মিলিয়ন ডলার। এর পাশাপাশি বাড়ছে মানবিক ব্যয়ও। প্রিসিশন স্ট্রাইক মিসাইল মার্কিন রণভাণ্ডারে থাকা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টো চালক ও এক যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় ঘটেছে ঈদ কেনাকাটা শেষে ফেরার পথে। গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে 21 বছরের তৃষাকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। শুক্রবার রাত 9টার দিকে বাবার সাথে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তৃষা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমনের। স্থানীয়রা তৃষাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে পরিবার নিয়ে ঈদ কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন হারুনার রশিদ সানি। তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয় অটোরিকশা। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেলে নিলে হারুনার রশিদ সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনায় গুরুতর আহত সানির স্ত্রী ও তার বোন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। রাজধানীর পেট্রোল পাম্পগুলো এখন রীতিমতো যুদ্ধাবস্থা। প্রায় প্রতিটি পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল মিলছে তাও অপর্যাপ্ত। মজুদ ফুরিয়েছে অনেক পাম্পে। অন্যদিকে তেল দেওয়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিকুঞ্জের এই পাম্পে অনেক সময় ধরে চলে এই বাকবিতণ্ডা। পিকআপ চালকদের অভিযোগ, ডিজেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এখানে মিলছে শুধুই অকটেন। কথা বলে জানা গেল বিকেলেই ফুরিয়ে গেছে ডিজেলের মজুদ। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা।
কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়েছে গাড়ির চাপে। এরই মধ্যে সরকারি নোটিশ টাঙানো হয়েছে পাম্পের মেশিনগুলোয়। চালকরা বলছেন কম হলেও তেল পাচ্ছে সবাই, ব্যাপারটা ইতিবাচক। ঈদের সময় ভোগান্তি বৃদ্ধির শঙ্কা প্রায় সবার। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি কবে কিভাবে মিটবে তা পুরোটাই নির্ভর করছে বিশ্ব পরিস্থিতির ওপর। আপৎকালীন পরিস্থিতিতে পেট্রোল পাম্পে গাড়ির এই বিশাল চাপ এটি নতুন কোনো দৃশ্য নয়। এর আগেও সংকট তৈরি হয়েছে, সংকট কেটেও গেছে। এ দফায়ও সরকার পরিস্থিতি ভালোমতো সামাল দিতে পারবে এমনই প্রত্যাশা সবার। এদিকে প্রতিদিন যানবাহনে জ্বালানি তেল বিক্রির পরিমাণ ঠিক করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। জানিয়েছে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুত করে রাখার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর গুজবে কান না দিয়ে বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি তেল সংকটের আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। সকাল থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহনের চালকেরা জ্বালানি দিতে ভিড় করছেন পাম্পগুলোতে। তবে সংশ্লিষ্টরা বলছেন দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। শুক্রবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অবিদ। মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। নিরাপত্তাহীনতায় দিন কাটছে অনেক প্রবাসীর। চাকরি হারানোর পাশাপাশি এসব দেশের নতুন কর্মসংস্থানও সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। প্রবাসী শ্রমিকদের যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নিরাপদ আশ্রয়ের পাশাপাশি চাকরি হারানো কর্মীদের সহায়তায় দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। নিশানা বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে। কয়েকদিনের টানা আক্রমণ আর পাল্টা আক্রমণে অশান্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের পুরো শ্রমবাজার। বাংলাদেশি কর্মীদের প্রায় 90%-এরই কর্মসংস্থান হয় এসব দেশে। গত বছর শুধু সৌদি আরবেই কর্মসংস্থান হয়েছে 67%। সব মিলিয়ে 65 থেকে 70 লাখ মানুষ কর্মরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও সংকুচিত হয়ে আসবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। চলমান যুদ্ধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক প্রবাসী কর্মী। তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি আপৎকালীন সময়ে অর্থ সহায়তার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার পরামর্শ বিশ্লেষকদের। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, যুদ্ধকালীন সময়ে সংকটে থাকা কর্মীদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আটকে পড়া শ্রমিকদের ছুটি এবং ভিসার মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দেশের